হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমি তোমাদের ইংরেজির লেসন 2 যে কবিতাটা আছে সেই কবিতাটির সম্পর্কে আলোচনা করব এবং এই ভিডিওতে তোমাদের যে প্যারাগ্রাফ রাইটিং এবং লেটার রাইটিং আছে এবং সমস্ত প্রশ্নগুলির উত্তর অ্যাক্টিভিটিগুলো সবগুলি করে দেওয়া হবে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে ফেবল মানে হলো নীতিকথা, যেখানে কি পশু পাখিদের আলোচনার ব্যাপারে কিছু বলা হয়। তো এই কবিতাটা লিখেছেন রাল্ফ ওয়ালডো ইমারসন। তো এখানে অথারের নিয়ে কি লেখা আছে না, রাল্ফ ওয়ালডো ইমারসন 1882 অর্থাৎ কি এখানে কি রাল্ফ ওয়ালডো ইমারসন 1803 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1882 সালে তার মৃত্যু হয়। তো এই রাল্ফ ওয়ালডো ইমারসন ওয়াজ অ্যান আমেরিকান এসাইস্ট, লেকচার অ্যান্ড পোয়েট, মানে কি তিনি ছিলেন আমেরিকার একজন প্রাবন্ধিক, বক্তা তথা একজন কবিও ছিলেন তিনি। হিজ ফেমাস পোয়েম ইনক্লুড কনকর্ড, হাইম অ্যান্ড ব্রহ্মা। তার সবথেকে যে ভালো কবিতাগুলো ছিল বা জনপ্রিয় কবিতাগুলির মধ্যে ছিল কনকর্ড হাইম এবং ব্রহ্মা নামে এই দুইটি কবিতা। দ্য পোয়েম ডেসক্রাইবস এ কনভারসেশনস বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। এই কবিতাটিতে একটি কাঠবেড়ালি এবং একটি পর্বতের কথোপকথনের বিবরণ দেওয়া আছে। The squirrel point out that in this world every being, living or non-living, big or small, have their individual reasons for existence. মানে কি কাঠবিড়ালির মত অনুসারে এই পৃথিবীতে থাকা সমস্ত কিছু জীবিত জীববস্তু অথবা জড়বস্তু, বড় অথবা ছোট, প্রত্যেকেরই এখানে থাকার জন্য কিছু আলাদা আলাদা কারণ রয়েছে। তো তাই এই কবিতাটিতে বর্ণনা করা হয়েছে। তো এখানে কি আছে, রেড দ্য ফলোয়িং পোয়েম। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কুইরেল, মানে কি একটা কাঠবেড়ালি এবং একটি পর্বতের মধ্যে কি তর্ক হয়েছিল। অ্যান্ড দ্য ফার্মার কল্ড দ্য লেটার লিটিল প্রিগ, মানে কি প্রথম জন দ্বিতীয় জনকে কি বলেছিল, ছোট নীতিবিদাস। মানে হচ্ছে ফর্মার, মানে কি এখানে ফর্মার বলতে বা প্রথমজন বলতে এখানে মাউন্টেন তথা পাহাড়কে বোঝানো হয়েছে এবং লেটার মানে হলো কি এখানে কাঠবিড়ালিকে বলা হয়েছে। তাই কি না ওই পর্বত ওই কাঠবিড়ালিটিকে কি না ছোট্ট নীতিবিদাস বলেছিল। বান রিপ্লাইড, বান বলতে এখানে কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে। তো তিনি কি বলেছিল না, কাঠবিড়ালি কি বলেছিল যে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, এতে সন্দেহ নেই যে তুমি খুব বড়। বাট অল সর্ট অফ থিংস অ্যান্ড হোয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার। হ্যাঁ, কিন্তু ছোট বড় সমস্ত কিছুকে নিয়েই যেমন আমাদের এই পৃথিবী গঠিত, তেমনি সমস্ত আবহাওয়াকেই একসাথে নেওয়া উচিত একটা বছর তৈরি হওয়ার জন্য। আসলে এটার মধ্যে দিয়ে কাঠবিড়ালি বোঝাতে চেয়েছে বা এখানে কি লেখক কবি বোঝাতে চেয়েছে যে পৃথিবী ভালো মন্দ নিয়েই তৈরি হয়। মনে করো যদি শুধু গ্রীষ্মকালই থাকতো তাহলে কি ভালো হতো? শীত, গ্রীষ্ম, শরৎ, বসন্ত যা কিছু ঋতুচক্র আছে সবগুলি থাকবে, তবেই তো একটা বছর সুন্দর হবে। তাই এখানে কি কাঠবিড়ালিকে উপেক্ষা করে কবি নিজে বলতে চেয়েছে যে সব কিছু ভালো মন্দের মিশ্রণ থাকলেই একটা জিনিস আর কি ভালো হয়। তো সেটাই এখানে বোঝানো হয়েছে কাঠবিড়ালিকে উপেক্ষা করে। তো এখানে কি দিয়েছে, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকিউপাই মাই প্লেস, মানে এখানে কে না কাঠবিড়ালি বলতে চাইছে কি যে আমি আমার এই স্থান দখলের জন্য কি অপমান বোধ করি না। আসলে কাঠবিড়ালিটি কি মানে কাঠবিড়ালি খুব একটা ছোট্ট প্রাণী, তাই সে বলতে চাইছে কি যে আমি যে এই ছোটকে নিয়ে আমাকে কি লজ্জা বোধ আমি করি না, কারণ কি প্রত্যেককেই ঈশ্বর তৈরি করেছে। তো সে ছোট হলেও সে নিজেকে অপমানজনক বোধ করে না, সেটাই বলতে চেয়েছে। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ
ইউ আর নট সো স্মল এজ আই, মানে কি যদি আমি তোমার মতো বড় না হই তুমিও কিন্তু আমার মতো ছোট হতে পারবে না। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং কি না আমার মতো এমনি চঞ্চলও হতে পারবে না। ঠিক আছে, যে আমি যেভাবে এত খুশিতে থাকি এখান ওখান চলে যায়, মানে কি কাঠবিড়ালি এখান সেখান লাফিয়ে বেড়ায়, তো কি পর্বত তো একটা স্থির জড় বস্তু, তাই সে এখানে ওখানে যেতে পারে না, সেটাই এখানে বলতে চেয়েছে কাঠবিড়ালি, যে তুমিও আমার তুমি আমার অর্ধেকের সমানও, হ্যাঁ, চঞ্চল নও। তো তারপরে কি বলেছে, আই উইল নট ডেনি ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্রাক। এটা কি না, আমি অস্বীকার করতে পারবো না যে তুমি আমাদের জন্য খুব সুন্দর রাস্তা তৈরি করো। এটা কি না, কি কাঠবিড়ালি কি পাহাড়কে বলছে, পর্বতকে বলছে, মাউন্টেনকে। তো ট্যালেন্ট ডিফার মানে কি বলতে চাইছি যে প্রত্যেকেরই আলাদা আলাদা বুদ্ধি আছে। অল ইজ অয়েল মানে সবগুলোই ভালো। অ্যান্ড ওয়াইজলি পুট, এবং সেগুলি সঠিকভাবে রাখা আছে, মানে কি ঈশ্বর প্রত্যেকের জন্যই আলাদা আলাদা জ্ঞান প্রদান করেছেন। যেমন পড়াশোনার ক্ষেত্রে কেউ ইংরেজিতে ভালো, কেউ বা অঙ্কে ভালো, কেউ বা আবার ভালো বাংলা পড়াতে পারে। তো সেটাই এখানে বলতে চেয়েছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমি আমার পিঠে জঙ্গলকে নিয়ে যেতে না পারি, নেইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তো তুমিও একটা বাদামকে কি না ভাঙতে পারবে না। এখানে কাঠবেড়ালি না ওই পাহাড়ের অহংকার চূর্ণ করার জন্য এই কথাগুলো বলেছে। আসলে এই কথাগুলো কবি সেই সমস্ত মানুষকে বোঝাতে চেয়েছে যে মানুষগুলো নিজেকে দুর্বল ভাবে, হয়তো কেউ দেখতে খারাপ তাই সে নিজেকে নিয়ে খারাপ অনুভব করে যে আমি হয়তো খারাপ। তো সেটাই বলতে চেয়েছে যে যে যার নিজের স্থানে সবাই কিন্তু ভালো, কেউ খারাপ না। আর ঈশ্বর প্রত্যেক মানুষকেই তৈরি করেছেন তাদেরকে নির্দিষ্ট কাজ করার জন্য। সো এখানে পৃথিবীতে কেউ ছোট নয়। তো এটাই এই কবিতাটিতে বলতে চেয়েছেন। তারপরে এখানে তোমাদের কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন আছে যেগুলো তোমরা করবে। 4টার মধ্যে একটা দাগ দিতে হবে। তো দেখো এখানে কি লেখা আছে, দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য, মানে কি ঝগড়াটি কার মধ্যে হয়েছিল, পর্বত আর কার মধ্যে হয়েছিল, পর্বত আর কি স্কুইরেলের মধ্যে, কাঠবিড়ালির মধ্যে হয়েছিল। তাহলে এখানে কি হবে, স্কুইরেল হবে। তারপরে দ্বিতীয় বিতে কি আছে, বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ কি বিগ, মানে কি এখানে কাঠবিড়ালি এতে সন্দেহ করে না যে মাউন্টেন একটা বড় আর কি। তো আনলাইক এ মাউন্টেন এ স্কোয়ারেল ক্যান ক্র্যাক এ, এটা হবে কি নাট, মানে কি বাদাম, মানে কি পাহাড় বাদাম ভাঙতে পারে না। State whether the following statement are true or false. Provide sentences, phrases what in support of your answer. তো এখানে কি না কিছু প্রশ্ন দেওয়া আছে যেগুলো তোমাকে ট্রু ফলস লিখতে হবে, আর এখানে সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। তো প্রথমে কি আছে, দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল লিটল বান। তো এখানে পর্বত স্কুইরেলকে অর্থাৎ কাঠবিড়ালিকে লিটিল বান বলেনি, তাই এটা কি হবে, এটা ফলস। তো কি সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, অ্যান্ড দ্য ফার্মার কল দ্য লেটার লিটিল প্রিগ, এখানে কি বলেছিল লিটিল প্রিগ, তো সাপোর্টিং স্টেটমেন্ট হবে এটা। দ্বিতীয় কি বলা আছে বিতে, দ্য স্কুইরেল ইজ স্প্রায়ার দেন দ্য মাউন্টেন, মানে কি এখানে কি কাঠবিড়ালিটি পাহাড়ের থেকে অনেক চঞ্চল, তো এটা কি হবে, এটা হবে ট্রু। তো সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, যে ইউ আর নট সো স্মল এজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই। তারপরে সিতে কি আছে, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, মানে কি পাহাড় তার পিঠের মধ্যে জঙ্গলকে বহন করতে পারে, এটা হবে ট্রু। তো সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নেইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তো এটা সাপোর্টিং স্টেটমেন্ট এটা হবে। তারপর এখানে কিছু প্রশ্ন আছে যেগুলির উত্তর দিতে হবে।
তো ফার্স্ট কোয়েশ্চেন এতে কি আছে, হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কোয়ারেল। তো এখানে কী হবে, অ্যান্সার হবে কি দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কোয়ারেল, মানে কি পাহাড়ের সাথে বা কাঠবিড়ালির সাথে পাহাড়ের তর্ক চলছিল বা ঝগড়া চলছিল। হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কোয়ারেল, মানে কি কিসের জন্য কাঠবিড়ালিটি অপমান বোধ করে না। তো এটা অ্যান্সার কি হবে যে ইট ইজ নট ডিসগ্রেস টু দ্য স্কোয়ারেল দ্যাট ইট অকুপাই ইটস ওন প্লেস। শীতে কি আছে, শীতে আছে হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কোয়ারেল ডাজ নট ডেনি, মানে কি এমন জিনিস আছে যেটা স্কোয়ারেল মানে কাঠবিড়ালিটি কি অস্বীকার করতে পারে না। তো এটার অ্যান্সার হবে দ্য স্কোয়ারেল ডাজ নট ডেনি দ্যাট দ্য মাউন্টেন মেক্স এ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক, মানে কি এটা অস্বীকার করতে পারে না যে পাহাড় তাদের কাঠবিড়ালিদের জন্য একটা সুন্দর রাস্তা তৈরি করে। তো এখানে কি লেখা আছে, গ্রামার ইন ইউজ, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ সুইটেবল ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, চেঞ্জ দ্য ফর্ম ভার্ব হোয়ার নেসেসারি, দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দ্য লিস্ট, মানে কি এখানে একটা এক্সট্রা ফ্রেজাল ভার্ব দেওয়া আছে এবং বাকি যেগুলো আছে সেগুলো তোমাকে কি করতে হবে না বসাতে হবে, চেঞ্জ করতে হবে আর কি, যে ভার্বটা আছে সেই ভার্বটাকে চেঞ্জ করতে হবে। তো প্রথমে কি আছে, রবি ম্যাট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। তো এখানে এটা কি হবে, ম্যাটের জায়গায় কী হবে, এখানে হবে কি কেম অ্যাক্রস। কেম অ্যাক্রস কেন হবে, কারণ এটা কি ইনডেফিনাইটে আছে, পাস্ট ইনডেফিনাইটে। রবি ম্যাট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক, তাই এখানে কি হবে কেম অ্যাক্রস। হ্যাঁ, দ্বিতীয়তে কি আছে, তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিম্যাল, মানে কি তো এটা এখানে টলারেটের জায়গায় কি হবে, টলারেটের জায়গায় হবে এখানে পুট আপ উইথ। সিতে কি আছে, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, তো এখানে কি হবে টার্নড ডাউন, কারণ এখানে রিজেক্টেড আছে তো এখানে কি হবে টার্নড ডাউন। তা এবার এর নিচে 5 নম্বরে কি আছে, ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জগুলো দেখে নাও। এখানে কি লক দ্য ডোর, দেখো এখানে যে ভয়েস চেঞ্জ আছে এতে এখানে প্রথমে কি আছে ভার্ব আছে, তাই কি বসাতে হবে লেট, তো এটা কি হবে, এটা লেট দ্য ডোর বি লকড। দ্বিতীয়তে কি আছে, অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম, তো এটার ভয়েস চেঞ্জ কি হবে, এটার ভয়েস চেঞ্জ হবে দ্য সলিউশনস টু দিস প্রবলেমস ইজ নন বাই অসীম। এবং সিতে কি আছে, সিতে আছে আই হ্যাড রিটেন এ লেটার, তো এটা কি হবে এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। তো এইগুলো ছিল ভয়েস চেঞ্জ। তো এবারে কিছু এখানে রাইটিং অ্যাক্টিভিটি আছে। তো প্রথমে কি আছে না, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড উইদিন 100 ওয়ার্ড অ্যাডভাইজিং হিম ইনটু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি ইন হিজ লোকালিটি অ্যাজ ফ্রিকুয়েন্টলি অ্যাজ পসিবল। আর একটা কি আছে প্যারাগ্রাফ আছে, তো এই প্যারাগ্রাফটা লিখতে হবে কী ব্যাপারে, অন দ্য বেনিফিট অফ আর্লি মর্নিং এক্সারসাইজিং ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, নিচে কিছু পয়েন্টস দেওয়া আছে, এগুলোর থেকে তোমরা তোমাদেরকে এই প্যারাগ্রাফটা লিখতে হবে। তো এই প্যারাগ্রাফটা আমি তোমাদের করে দিয়েছি, তো সেটা দেখে নাও। এখানে দেখো লেটারটা করে দিয়েছি। হ্যাঁ, তো প্রথমে কি আছে না অ্যাড্রেস, ইওর অ্যাড্রেস, এখানে কি তোমার অ্যাড্রেস লিখতে হবে প্রথমে, তারপর এখানে ডেট দিতে হবে এবং দেখো এখানে লিখে দিয়েছি কি লেখা আছে, এখানে কিন্তু তোমার নিজের ড্রেস দেবে, অ্যাড্রেসটা এখানে তোমার নিজের দেবে। আর এখানে কি লেখা আছে, ডিয়ার সৌরভ, I received your letter 2 days ago, but sorry, I could not reply because of my class test today. Class test মানে কি আজ কি না, I received your letter 2 days ago মানে কি 2 দিন আগে আমি তোমার চিঠি পেয়েছি, but sorry I could not reply because of my class test মানে কি আমার ক্লাস টেস্টের জন্য আমি তোমার চিঠির উত্তর দিতে পারিনি। So today I would like to tell you about the importance of public library for our education মানে কি আমাদের শিক্ষার জন্য পাবলিক লাইব্রেরির যে গুরুত্বটা আছে, হ্যাঁ সে ব্যাপারে আমি তোমাকে বলার জন্য যেটা লিখছি। তো এখানে দেখো কী লেখা আছে, আর ইউ এ মেম্বার অফ ইউর লোকাল পাবলিক লাইব্রেরি,
মানে কি তুমি কি তোমার লোকাল পাবলিক লাইব্রেরির সদস্য? ইফ নট, প্লিজ গেট মেম্বারশিপ টুডে অ্যান্ড স্টার্ট ভিজিটিং দ্য লাইব্রেরি অ্যাজ ফ্রিকুয়েন্টলি অ্যাজ পসিবল। ইউ ক্যান গেট এ number of reference books there for you to study. Moreover, story books periodically and dailies of different types will broaden the horizons of your knowledge, which will stand you in good stead. No more today's. Thank you for your letter. Regards for elder অ্যান্ড গুড উইশেস ফর ইউ। এখানে ইওর ফ্রেন্ড, তারপর এখানে ইওর নেম মানে তোমার নাম দেবে, আর এই বাঁ দিকে ইওর ফ্রেন্ড মানে কি তোমার বন্ধুর নাম, ঠিকানা এবং পিন নাম্বার দেবে। তো এটা ছিল তোমাদের চিঠিটা। আর এখানে কি ছিল তোমাদের প্যারাগ্রাফ, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা ছিল তোমাদের প্যারাগ্রাফটা, কি ছিল, বেনিফিট অফ মর্নিং এক্সারসাইজ। এটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। Morning exercise has many benefits. It is the best way to keep oneself healthy and fit. One begin one morning exercise in the peace and fresh air of the morning and feels the freshness of the morning. The pure air goes into his lungs, which purify his blood. It improves our physical and mental health. Beside making us feel cheerful, it also bring us close contact with nature and its beauty. In order to avail to many benefit, we all must do morning exercise. Daily morning exercise must be a part of the daily routine for every individual. If they wish to stay fit, morning exercise can do wonder to our bodies. Altering our exercise routine can drastically affect our health. The main reasons to start exercising in the morning rather than in the evening or any other time of the day is that it increase our metabolism. ঠিক আছে, তো এখানে এই প্যারাগ্রাফটার মিনিং, যেগুলো শক্ত মিনিং সেগুলো দেওয়া আছে, যেমন কি বেনিফিট মানে সুবিধা, ফিট মানে কর্মক্ষম, পিউরিফাই মানে বিশুদ্ধ করে, ফিজিক্যাল মানে শারীরিক, মেন্টাল মানে হলো মানসিক, ইনক্রিজেজ মানে বৃদ্ধি করে, মেটাবলিজম মানে হচ্ছে বিপাক, আর কি ড্রাস্টিক্যালি মানে হচ্ছে মারাত্মক। তো এই ছিল তোমাদের এই পোয়েমটা। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি আমার এই চ্যানেলটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আপকামিং ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা যদি এই সমস্ত কিছু লেটার কীভাবে লিখতে হয়, প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয়, সব কিছু যদি জানতে চাও তাহলে তোমরা কমেন্ট করতে পারো। এর জন্য আমি তোমাদেরকে একটা আলাদা ভিডিও তৈরি করে দেব। সো থ্যাঙ্কস।